হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজ আছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের এখানে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত। 1971 সালের 14ই ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে এটি নির্মিত হয়। 1972 সালের 22শে ডিসেম্বর এই সৌধের ফলক উন্মোচন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। এটির স্থপতি ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি। এটি প্রধানত দুটি অংশে বিভক্ত। দক্ষিণ পাশের অংশটি কুখ্যাতজনদের জন্য সংরক্ষিত কবরস্থান, উত্তরের বড় অংশটি সাধারণদের জন্য কবরস্থান। এই উত্তর দক্ষিণের মাঝখানের অংশটিতে অবস্থিত হল এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধ বা স্তম্ভ। বর্তমানে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে আছে। এখানে সমাধিস্থ করা হয়েছে বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ও বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের দুজনেরই এখানে এই সমাধি আছে। আপনারা এখানে আসলে তাদের এই সমাধি দেখতে পাবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন, শ্রদ্ধা নিবেদন জানাতে পারবেন। এই স্মৃতিসৌধের প্রথমেই ঢুকলে আপনারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি দেখতে পাবেন। এই সমাধি একদম প্রথম গেটের সাথেই ঢুকলে যে কবরস্থান আছে সেই কবরস্থানের গেটে ঢুকলেই দুইজনেরই ডান পাশ এবং বাম পাশে দুইজনেরই সমাধি আছে। সেখানে আপনারা এই সমাধি দেখতে পাবেন। অনেক ত্যাগ তিতিক্ষা তাদের জীবনের বিনিময়ে আমাদের এই দেশের জন্য এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হয়েছেন। আমরা তাদের এখন সমাধির পাশেই আছি। আমরা তাদের সমাধির পাশে আছি। আমরা সমাধির পাশ থেকে আমরা আরও ভিতরে ঢুকে দেখব। এখানে অনেক বুদ্ধিজীবী, অনেক জ্ঞানী গুণীদেরকে এখানে সমাহিত করা হয়েছে। আমরা তা দেখে এর মধ্যে আছেন মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল, তার কবরস্থান। এছাড়াও আরও অনেক জ্ঞানী গুণীর কবরস্থান আমরা এর মধ্যে দেখতে পাব। মরহুম আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক সাহেবের কবর আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যাব আরও অনেক জ্ঞানী গুণীর যে কবর আছে সেই কবরের কাছে। আমরা আজকে আপনাদেরকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কবরগুলোকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে আছে মরহুম M.A.R. খানের কবরস্থান। এখানে আরেকটি কবর আমরা দেখতে পাচ্ছি। এরপর আরও এখানে অনেকেরই সমাধি আছেন। আলহাজ মেজর মোহাম্মদ উসমান গনি, বীর প্রতীক, বাংলাদেশ রাইফেলস, ওনার কবরস্থান আমরা দেখলাম এইমাত্র। আমরা আস্তে আস্তে হেঁটে এই আমাদের শেষ সমাধি ভূমিগুলোতে দেখব। পবিত্রতা রক্ষা করে আমরা এখানে চলব। এখানে অনেকেরই কবর আছেন। এখানে আছেন মরহুম আলহাজ শেখ মাহফুজুর রহমানের কবর। এখানে আমাদের কত অভিনয় শিল্পী হুমায়ুন ফরিদির কবর আছেন। এখানে আব্দুল গাফফার চৌধুরীর কবর আছেন। মেজর জলিলের কবর আছেন। আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আসলেই একটা দেশের অনেক বুদ্ধিজীবী যারা জ্ঞান গর্ব নিয়ে এখন আপনারা দেখতেছি মরহুম ক্যাপ্টেন তাজউদ্দিন আহমেদের কবর। তাকে আমরা গভীরভাবে মেজর M.A. জলিল যে মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম 9 নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন,
মেজর এম এ জলিলের কবরস্থান আমরা দেখলাম। আমরা দেখলাম নূরে আলম জিকুর কবর। এছাড়া অনেক জ্ঞানী গুণী লোকের কবর এখানে আপনি দেখতে পাবেন। এই মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধটি মিরপুর ১ নম্বর থেকে পশ্চিম দিকে গেলেই আপনি হাতের ডান দিকেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখতে পাবেন। ঢাকার বিভিন্ন জায়গা থেকে, গাবতলী থেকে মাজার রোড হয়ে আসা যাবে, মিরপুর ১ নম্বর থেকে আসা যাবে। যে কোনো জায়গা থেকে আপনার মিরপুর ১ নম্বরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বললেই যে কোনো রিক্সা বাস আপনাকে দেখিয়ে দিবে। মেজর এম এ জলিল কবর দেখলাম আমরা। এখন দেখতেছি আব্দুল গাপ্পার চৌধুরী, যাকে সবাই চিনেন। তার এই যে মরহুম হুমায়ুন ফরিদির বিশিষ্ট অভিনেতার কবর। আব্দুল গাপ্পার চৌধুরীর পাশে আছেন তাহারই স্ত্রী কবর। আমরা পবিত্রতা রক্ষা করে কবরস্থানের ভিতরে আমরা হাঁটাচলা করতেছি, কারণ এটাই আমাদের শেষ ঠিকানা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মৃত্যুতে হয় না শেষ, জীবনের অশেষ তিনি লিখেছিলেন আব্দুল গাপ্পার চৌধুরীর। তার এই যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, কবরটি আব্দুল গাপ্পার চৌধুরী। আমরা একটু সামনে আগাবো। অনেক বুদ্ধিজীবী এই কবরস্থানে শায়িত আছেন, যা আমরা হয়তো অনেকের নামও জানি না, অনেকের নামও শুনিনি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা তাদের প্রতি অনেক ভালোবাসা প্রকাশ করছি। চলতে চলতে আমরা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের অনেক দূর হাঁটলাম। কমরেড আলী আকসাদের কবর। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন কমরেড আলী আকসার। আমরা আস্তে আস্তে পুরো কবরস্থানটি ঘুরে দেখছি। এখানে আছেন আশরাফুন্নেসা মোশাররফ। আমরা তার কবরের সামনে আছি। মরহুম বীর মুক্তিযোদ্ধা। আমরা আস্তে আস্তে বিভিন্ন কবরগুলো দেখছি, আপনাদেরকে জানাচ্ছি। মরহুম এম এ আব্দুল কুদ্দুস বীর মুক্তিযোদ্ধার কবর এখানে আছেন। আমরা আছে গোলাম সরোয়ার। এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এখানে যারা বুদ্ধিজীবী তাদেরকেই এবং যারা বিশিষ্ট তাদেরকে এখানে কবর দেওয়া হয়। আর অপর পাশে আরেকটি কবরস্থান আছে, যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া আছে। সেখানে সাধারণ জনগণের জন্য কবর রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক সৈয়দ আহমেদ খানের কবর আপনারা দেখতে পাচ্ছেন, সমাধি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের আস্তে আস্তে আমরা কবরের ভিতরের অনেক দূর হাঁটলাম। বিশাল আকৃতির কবর। আপনারা জানেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার আল বদর বাহিনীর সহায়তায় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করে। আমরা বিজয় লাভের পর অনেক বুদ্ধিজীবীর ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমিতে। নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন যে কয়টি কবরস্থান রয়েছে তার মধ্যে আয়তনের দিক থেকে এই কবরস্থানটি সবচেয়ে বড়। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অসংখ্য মানুষের ভিড় জমে প্রায় প্রতিদিন। এই স্মৃতিসৌধের মাঝখানে দুটি ফলক আছে। একটিতে লেখা আছে, উদয়ের পথে শুনিকার বাণী,
ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আর আরেকটি নেমফলকে লেখা আছে, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 22 ডিসেম্বর 1972। এখানে প্রতিদিন আপনার অসংখ্য মানুষের মিলন মেলা হয়, সবাই এখানে ঘুরতে আসেন। এখানে ছোট ছোট ফুটপাতে অসংখ্য দোকানপাট হকার বসেন। আপনি এখানে এসে বিকালবেলা ঘুরতে পারবেন, হাঁটতে পারবেন। অনেকটা পার্কের মতোই বিশাল জায়গা নিয়ে এই স্মৃতিসৌধটি করা হয়েছে। খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর। এই কোলাহল শূন্য রাজধানীর ভিতরে একটু শান্তির জায়গা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিতরে। আপনারা চাইলে প্রতিদিন ঘুরতে আসতে পারেন, দেখতে আসতে পারেন, সমবেদনা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। আমি সবাইকে বলবো, এখানে আসতে কোনো টিকিট কোনো কিছুই লাগে না, সবার জন্যই উন্মুক্ত এই জায়গাটিতে। আপনার আশা করি সবাই এখানে এসে আপনার মনকে উজাড় করে দিবেন। তখন মনের ভিতরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য একটি শ্রদ্ধা তৈরি হবে আমাদের এই দেশ সম্পর্কে। আপনারা জানেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এই দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের বহু কীর্তি সন্তানকে হত্যা করে। বিশেষ করে 14 ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, হাটখোলা, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ, হাত বাঁধা ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্যে দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবার প্রতিদিন এখানে শিশু, কিশোর, বয়োবৃদ্ধ, নারী পুরুষের এক মিলন মেলা বসে। এখানে ঘোড়াতে আপনি চড়তে পারবেন, অল্প টাকায় ঘোড়ায় চড়ে আপনার সন্তানকে ঘোড়ায় চড়ার সুযোগ, আনন্দ দিতে পারবেন। এখানে অনেকেই বিকালবেলা হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য আসেন। সাথে ফুটপাতে আপনার ছোট ছোট অনেক ব্যবসায়ী বসেন, কর্মজীবী লোক কর্মসংস্থানের জন্য এটাও একটা উত্তম জায়গা। এটা খুব খোলামেলা সুন্দর পরিবেশ, যেখানে আমরা প্রতিদিন ঘুরতে গেলে আমাদের মন ভালো হয়ে যাবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বাংলাদেশ প্রামাণ্যচিত্রে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা বলা হয় 1109 জন, আর বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়, যাদের মধ্যে 991 জন শিক্ষাবিদ, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 13 জন সাংবাদিক, 9 জন সাহিত্যিক ও শিল্পী, 5 জন প্রকৌশলী এবং অন্য 2 জন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতি বছর বাংলাদেশে 14 ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। এই কাজে অংশীদারদের মধ্যে রাজাকার আল বদর আল শামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।